আল্লাহর নবী সরওয়ারে কায়নাত বলেন, গরে সূরের মধ্যে যখন আমি রাসূলের পাক ছিলাম তখন একমাত্র আমার সঙ্গী ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং আমি রাসূলের পাক যখন হাসরের ময়দানের মধ্যে হাউজে কাউসারের মধ্যে থাকবো, হাউজে কাউসারের পানি আমার উম্মতকে বিলাবো, ওই মুহূর্তে আমি রাসূলের পাকের কাছে যিনি আমার সঙ্গী হয়ে থাকবেন, সাথী হয়ে থাকবেন হাউজে কাউসারের মধ্যে, তিনি হচ্ছেন আমার প্রথম সাহাবা, আমার প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন দানশীল ছিলেন, কেমন দান করতেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত কোন এক যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম দেখে হুকুম দিলেন, সাহাবায়ে কেরাম তোমাদের যার কাছে যা সম্পদ আছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য নিয়ে আসো, তোমাদের যার কাছে যা টাকা আছে নিয়ে আসো, সম্পদ যতটুকু পারো যুদ্ধের জন্য তোমরা ব্যয় করো। সাহাবায়ে কেরাম একজনের পর একজন, একজনের পর একজন যুদ্ধের জন্য মাল সংগ্রহ করা শুরু করে দিলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আজকে অবশ্যই আমি সিদ্দিক আকবর থেকে সবচেয়ে বেশি দান করব। এজন্য তিনি চলে গেলেন, ওনার ঘরের মধ্যে গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর দরবারের মধ্যে চলে আসলেন, রাসূলের পাকের কদমের মধ্যে সম্পদ রেখে দিলেন। আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। রাসূলের পাক চতুর্দিকে দেখছেন সিদ্দিক আকবর নাই, সিদ্দিক আকবর কোন জায়গায়? আমার নবী ঘোষণা করেন, ও সাহাবা তোমরা প্রত্যেকেই যুদ্ধের জন্য সম্পদ নিয়ে আসলেন, কিন্তু আমার আবু বকর কই? আমার আবু বকর তো এখনো পর্যন্ত আসে নাই। সাহাবায়ে কেরাম দেখতে লাগলেন, দূর থেকে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পোটলা নিয়ে আল্লাহর নবী সরওয়ারে কায়নাতের দরবারের দিকে আসছেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী দরবারের কাছে আসলেন, বসলেন। আমার নবী সরওয়ারে কায়নাত জিজ্ঞেস করলো, আবু বকর তোমার পোটলার মধ্যে কি রয়েছে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আয়া রাসূলুল্লাহ দেওয়ার মতো আমি সিদ্দিক আকবরের কাছে কিছু নাই, ঘরের মধ্যে যা কিছু রয়েছে আমি সিদ্দিক আকবর সব কিছু নিয়ে এসেছি, এমনকি কাপড় সেলাই করার জন্য যে সুই, ওই সুইও আমি আমার ঘর থেকে নিয়ে আসছি। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত প্রশ্ন করলেন, ও আবু বকর তোমার ঘরে যে তোমার সন্তান রয়েছে, তোমার বিবি রয়েছে, তাদের জন্য কি রেখে আসলাম? আল্লাহর নবী প্রশ্ন করার পরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকরের সন্তান, আমি আবু বকরের স্ত্রীর জন্য আল্লাহ এবং তার রাসূলই আমার জন্য যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূল বলছেন, ও সিদ্দিক আকবর সবকিছু নিয়ে আসলা, তোমার ঘরে সন্তান রয়েছে, তোমার ঘরে বিবি রয়েছে, তারা কি করবে? সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ইয়াকিন হচ্ছে, ঈমান হচ্ছে, যার উপর আল্লাহ এবং তার রাসূল খুশি তার জন্য আর কিছু প্রয়োজন হয় না। আমি সিদ্দিক আকবরের জন্য আল্লাহ এবং তার রাসূলই যথেষ্ট। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দানশীল ছিলেন, রাসূলের পাকের প্রতি এত প্রেম ছিল, মহব্বত ছিল।